আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। মুহতারাম সভাপতি, শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকাগণ, উপস্থিতি শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় সিয়াম বা রোজার তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই। সিয়াম বা রোজা ইসলামের 5টি মৌলিক স্তম্ভের অন্যতম। এটি শুধুমাত্র উপবাস নয়, বরং আত্মসংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি উপায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল-বাকারা আয়াত 183। প্রিয় শ্রোতাবৃন্দ, রোজা আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এটি আমাদের ধৈর্যশীল হতে শেখায়, খারাপ কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। রমজান মাসে আমরা গরিব দুঃখীদের কষ্ট বুঝতে পারি, দান সদকার মাধ্যমে তাদের সাহায্য করতে পারি এবং আল্লাহর রহমত লাভ করতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ বলেন, কিন্তু সিয়াম আমারই জন্য, আমি নিজেই তার প্রতিফলন দান করব। বান্দা আমারই জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময়, অপরটি তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময়। প্রিয় সুধী, রোজা শুধু ইবাদত নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গিয়েছে, রোজা পালনের মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয়ে যায়, বিপাক প্রক্রিয়া উন্নত হয়, মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। হে শ্রোতাবৃন্দ, সিয়াম পালনকারীর জন্য অন্যতম আরেকটি সুসংবাদ আমরা হাদিস থেকে পেয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা দিয়ে সিয়াম পালনকারী জান্নাতে প্রবেশ করবে, আর সিয়াম পালনকারী যারা অন্য কেউ তাদের সাথে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন সিয়াম পালনকারীদের ডেকে বলা হবে, সিয়াম পালনকারীরা কোথায়? তখন তারা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর সিয়াম পালনকারীদের শেষ লোকটি প্রবেশ করার সাথে সাথে তা বন্ধ করে দেওয়া হবে। অতঃপর সে দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা যদি সত্যিকারের রোজার শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সমাজে সৌন্দর্য নৈতিকতার বিকাশ ঘটবে। তাই আসুন আমরা সবাই রোজার প্রকৃত শিক্ষা গ্রহণ করি, তাকওয়া অর্জন করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলি। পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। মা আসসালাম। ধন্যবাদ।